ভক্ত বুদ্ধিমান্তের গৃহদাহ বিবরণ। তাহলে কি বলছে এখানে পালগুরু, যে ও কিসের ঠাকুর? কুকুরের উৎকৃষ্ট খায়, তাই না? তাই বুধই আর চোরাকে বলছে যে তোদের কোনো জ্ঞান ভাগ্য নেই। পালগুরু বলছে তোরা এইকে এই বাড়ি নিয়ে আসিস, ঠিক আছে? ওই মেয়েটা গৃহী লোক, যশবন্ত ছেলে, ঠাকুরজন বিবেকানন্দ নমশূদ্র, অতিশয় ভালো লোক ছিল যশবন্ত, তার ঘরে হেন ছেলে বিধির কি কাণ্ড। পরিভক্ত বিলাসাদি গ্রন্থ নাই জানে, কুকুর দিষ্ট নৈবেদ্য খায় কেসে কারণে। তাহলে ওই পালগুরু বলছে যে ঠাকুর আমাদের হরি ভক্তি, হরি বিলাস, হরি গ্রন্থ এই সমস্ত কিছু জানে, আর জানে না বলেই এই কুকুরের উৎকৃষ্ট ফল খাচ্ছে, প্রসাদ খায়। এখন কথা হচ্ছে যে যতটুক মনের মানুষ ঠিক সে ততটুকুই ভাববে, তার বাইরে তার যাওয়ার ক্ষমতা নেই, কারণ সে তো সবসময় ওইটুকু নিয়েই চলাফেরা করে, তাই না? তাহলে এই পাল গুরু হচ্ছে ওই ধরনের মানুষ, তার ওর বাইরে যাওয়ার বোঝার ক্ষমতা নেই যে ওই যশবন্ত বৈরাগীর ছেলেকে, এটা বোঝার ক্ষমতা নেই। মেয়ে মর্দে একসাথে মিশিয়া সকল, তাল নাই মান নাই বলে হরি বল। আমি গুরু আমার নিকটে না বসিয়া, প্রেমে মত্ত যত মূর্খ কাহাকে লইয়া। এই যে নারী পুরুষ মর্দে একসঙ্গে হেলাহেলি ডলাডলি করে কীর্তন করছে, তার কোনো তাল নেই, গোল নেই, শুধু হরি বল বলে। কি করে? আদতে পাল গুরু জানে না এটা কি। হ্যাঁ, আমি বসে রয়েছি, আমার দ্বারে কেউ আসে না, অথচ ওই বেটার তাল নেই, কুকুরি উৎকৃষ্ট খায়। হ্যাঁ, এইরকম একটা লোকের দ্বারে যে সব ভক্তি পরিণাম করে, আমার দ্বারে কেউ আসে। আমি গুরু আমার নিকটে না বসিয়া, প্রেমে মত্ত যত মূর্খ কাহাকে লইয়া। বুতই কইছে হারে পোতা গুরু পাল, ডাকিলে পড়ে না আর বেল কলা তাল। এখন এই যে বুদই আর চোরামণি, এরা দুই ভাই, তো ঠাকুরকে নিয়ে আইছে। তা এখন বুদই বলছে আরে পোদা গুরু, পাল গুরু, তুমিও বোঝো না, তুমি যদি বুঝতে তাহলে এই ধরনের কটু কথা মুখ দিয়ে বলছে। গাছ তুমি তলায় থেকে যদি বেল চাও, বেল কি পড়ে? গাছে উঠে বেল পাড়তে হয়, তুমি তো গাছে উঠতেই জানো না। তাহলে শিষ্য গুরুকে বলছে, তুমি হও শূদ্র জাতি কায়স্তর কুলে, গুরু যোগ্য নও গুরু অধিকারীর ছেলে। গুরু দেখি ভক্তি নাই হয় শিষ্য মনে, শূদ্রের অবজ্ঞা হয় দেখিয়া ব্রাহ্মণ। হাড়ি মুচি জোলা দেখে ভক্তির উদয়, গুরু কি শিষ্যের দোষ বুঝিলেই হয়। গ্রন্থ কহে অবৈষ্ণব গুরু করতে নাই, আমাদের ভাগ্য দোষে ঘটি আছে তাই।
লোকে বলে অবৈষ্ণব, অবিচারী, দুরাচার, এদের গুরু করতে নেই। কিন্তু কর্মদোষে, কপাল দোষে আমাদের দুইবার কপালে জুটে গেছে। তুমি গুরুর উপযোগ্য নও। যে মানুষকে ছোট বড় বলে ঘৃণা করে সে কিসের মানুষ? গুরুদেব কি ভক্তি নাই হয়, শিষ্য মনে শূদ্রের অবজ্ঞা হয়। দেখিয়া ব্রাহ্মণ আড়ি মুচি জোলা দেখে ভক্তির উদয়। গুরু কি শিষ্যের দোষ বুঝিলেই হয়। গ্রন্থ কয় এই অবৈষ্ণব গুরু করতে নাই, আমাদের ভাগ্য দোষে ঘটিয়াছে তাই। বিষ্ণু জনার্থী বৈষ্ণব বলে জ্ঞানী জনে, নিন্দা কর সাক্ষাতে পাইয়া জনা। নিন্দা করো সাক্ষাতে পাইয়া জনার ধনে। তুমি যারে পাওয়ার জন্য এই বেশ ধরে ঘুরে বেড়াচ্ছ, সে তোমার সামনে বসা, তুমি তো তারে চিনতে পারবা না, তুমি তো মূর্খ। আমরা চোখ থাকতেও দেখি না, কান থাকতেও শুনি না, আর মুখ থাকতেও হরি নাম করি না। আর করবো কি করে? আমি তো ওই জায়গায় পৌঁছতে পারি, ওই জায়গায় যাওয়া বড় কঠিন। অশ্বিনী ঘোষার একটা গান আছে, পথ ছাড়রে ছয়জনবাদী, আমি দেখতে চাই হরি গুণনিধি। ছয়জনবাদী কারা? তোমার দেহে যে স্বরের উপর যে তোমার দেহকে চালনা করছে, তাই স্বরের উপর পথ ছাড়বে কখন? তুমি স্বরের উপর বসে হয়ে গেলে স্বরের উপর তোমার পথ ছাড়বে না, হরি দর্শন তোমার হবে না। তোমার বসেই এই স্বরের বুকে আনতে হবে, তখন তোমার হরি দর্শন মিলবে। আমাদের লোভ, কাম, ক্রোধ, মোহ, মাদ, মাৎসার্য, এই যে ছয় ঋতু, এই স্বরের উপর একটাও তো আমরা ত্যাগ করতে পারি, চেষ্টাও করে দেখি না কোনো সময়। রাজসূয় যজ্ঞে কি করিল যদুবীর, মুসিরাম দাস পূজা কইল যুধিষ্ঠির। যজ্ঞে এলো মুনি ঋষি ব্রাহ্মণ প্রধান, সবার উপরে মালি উৎকৃষ্ট কইল গ্রাস। কুবের জোলার ছেলে তাঁত বুনে বসে, কৃষ্ণের গলায় মালা পরায় মানুষে।